নমস্কার, নিয়ে এলাম আবার তত্ত্বের ডেকোরেশন। এর আগের তত্ত্বের ডেকোরেশনে তোমরা বলেছো শিখবে, এতে পরে কোনো একটা ভিডিওতে নিশ্চয়ই শিখিয়ে দেওয়া হবে। আজকে নিয়ে আসা হলো একদম তোমাদের শেখানোর জন্য একটা টাওয়েল দিয়ে ডেকোরেশন। তত্ত্ব তো সবসময় টাওয়েল একটা দিতেই লাগে। সেই টাওয়েলটা দিয়ে দেখো কত সুন্দরভাবে, কত সহজে একটা সুন্দর কিছু বানিয়ে ফেলা যায়। টাওয়েলের একটা দিক কিছুটা নেওয়া হয়েছে, এখানে 8 ইঞ্চি মতো, 8 থেকে 10 ইঞ্চি নিতে পারো। নিয়ে এখানে একটা ঠিক ছোটোবেলায় আমরা যেরকমভাবে পাখা বানাতাম সেরকমভাবে এদিক ওদিক ভাঁজ করে নেওয়া হলো। নিয়ে মাঝখানে একটা গার্ডার আটকিয়ে দেওয়া হলো। তোমরা যদি মনে করো এটা দড়ি দিয়ে বা কোনো জড়ি দিয়ে বাঁধবে সেটাও করতে পারো, সেটাও কিন্তু দেখতে সুন্দর লাগে। আমাদের হাতের কাছে গার্ডারটা ছিল বলে আমরা ওটা দিয়েই করেছি। এবার দেখো অপর দিকটা কিন্তু তিনটে ফোল্ড করে নেওয়া হলো। এই যে 3টে ফোল্ড করা হলো, তারপরে দু ধার থেকে টাওয়েলটাকে রোল করে দেওয়া হচ্ছে। এই একটা দিক রোল হয়ে গেল, এবার আরেকটা দিক। খেয়াল রাখতে হবে এই রোল করার সময় দুটো দিকই যেন সমান থাকে, সমান না থাকলে কিন্তু দেখতে ভালো লাগবে না, কাজে এটাকে খেয়াল করতে হবে। রোল করার পর যাতে রোলটা খুলে না যায় তার জন্য দুদিকে মাথায় দুটো পিন দেয়া হলো। পিনগুলো এমনভাবে দিতে হবে যাতে ওপর থেকে পিনটা দেখতে পাওয়া না যায়। কাজেই পিনটা শুধু ফুটিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে, এটা গেঁথে দেওয়ার পরে আবার যে ওটা পিনের মাথাটা তুলে নিতে হবে এরকম কিন্তু নয়। দুদিকে দুটো পিন দিয়ে শুধু গেঁথে দিলেই হয়ে যাবে। আমাদের সঙ্গে এরকম ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থেকো। আমরা তত্ত্বের আরও নানা রকম ডেকোরেশন নিয়ে আসবো পরপর কিছু ভিডিওতে। তা আমাদের কিন্তু দেখো বসার জায়গা রেডি। কিসের বসার জায়গা চলো এবার দেখি। এবার দেখো ঠিক যেমন একটা ফোল্ড করে এটাকে বসিয়ে নেওয়া হলো, আর এটাই কিন্তু খেয়াল করতে হবে যেন সাইডগুলো সুন্দর থাকে। এইবার পিছন থেকে যেটা প্রথমে বানানো হয়েছিল পাখার মতো সেটাকে পিছন থেকে দাঁড় করিয়ে দেওয়া হলো। চিন্তা নেই, এটা কিন্তু দাঁড়িয়েই যাবে। আর একটু ভালো করার জন্য যে রোল দুটো করা হয়েছে তার সঙ্গে এই যে পিছনের ছত্রিটা হলো সেটাকে কিন্তু আটকিয়ে দিতে হবে, সেটাও পিন দিয়ে আটকিয়ে দিলেই হয়ে যাবে। কেমন একটা সোফা তৈরি হয়ে গেল। আরে সিংহাসনও বলতে পারো, শুধু সোফা নয়, দেখো আকৃতিটা কিন্তু সিংহাসনের মতোও হলো। কাজেই তোমরা সোফা বা সিংহাসন যা খুশি বলতে পারো। এবার এটাকে তুলে যত্ন করে ট্রের মধ্যে বসিয়ে দাও। ট্রেতে বসিয়ে একটু সাইডগুলো ঠিক করে দাও। ব্যাস, সাইড ঠিক করে দিলেই কিন্তু আমাদের সিংহাসন বা সোফা যাই বলি সেটা রেডি। আমাদের হাতের কাছে গণপতি বাপ্পা ছিল তাই তাকেও বসিয়ে দিলাম। কেমন হয়েছে নিশ্চয়ই জানিও, এটা কিন্তু শিখিয়ে দিলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের মতো টাটা।